হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলায় দেখো চা বসিয়ে দিয়েছি, মাকে চা দিয়ে আসবো, আমিও একটু খাবো। আর সুধন্য এখনও ঘুম থেকে ওঠেনি, এবার চাটা খেয়ে ওকে ঘুম থেকে তুলবো, যদিও এখনও অনেকটা বেলা হয়নি, তো হোক তারপরে। আর এই দেখো এই 3 রকমের আজকে মাছ কেনা হয়েছে। ল্যাটা মাছ রয়েছে, বেশ মোটা মোটা পুঁটি মাছ রয়েছে, আর আমার বাটা মাছ খেতে তো খুবই ভালো লাগে, তাই 200 মতো বাটা মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে তো কাটবো, তার আগে খাবো। তো এই দেখো ডালপুরি নিয়ে এসেছে, বানটিকে দিয়ে আনিয়েছি ডালপুরি। এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে। এবার মায়েরটা রেডি করে নিয়েছি একটা থালা, এবার মাকে গিয়ে দিয়ে আসবো, আমিও খাবো। বান্টিটা নিয়ে চলে গেল বাড়িতে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন 9টা বাজছে, তাই মাকে খেতে দিয়ে দিলাম। আর মা 9টা সাড়ে 9টার দিকেই খায় প্রতিদিন। আর সুধন্যর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ঘরের মধ্যে বসেছে, তারপরে ওকে সেন্টারে পাঠাবো। আর এখানে মা মনে হয় হাতের কাজ করছে। মা হাতের কাজ খুব ভালো পারে, যেমন উল দিয়ে ওই যে প্রসাদ ঢাকা যে হয় না, কি সুন্দর নকশা করা, ওগুলোকে করছে। আর এখানে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। আজকে ভাবছি কোন মাছটা রান্না করব, বাটা মাছটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর হাতে দেখতেই পাচ্ছ শাপলা, তো এটা আমাকে এনে দিয়েছে আমার ভাগ্নে। ও নিয়ে যাচ্ছিল কোথাও। তো এই শাপলা ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে ডাটিগুলো দেখছো, এগুলোর যে ওই যে কচুর যেমন ঝাল করা হয়, এগুলো তেমনি নারকেল কোড়া দিয়ে কিংবা এমনি ডাল দিয়ে যদি ঝাল করা হয় তো হেভি লাগে। তো আজকে ভাবছি করব, আর এই পাপড়িগুলোর বড়া করব, তোমাদেরকে অবশ্য শেয়ার করবো, তোমরা দেখো। ফাইনালি আজকে ল্যাটা মাছটাই করলাম। বাটা মাছটা পাতলা ঝোল করেছি, ডুমুর ভেজেছি, কুমড়ো ভেজেছি, চাল কুমড়োগুলো, আর ল্যাটা মাছটা বেগুন আলু কচু কাঁচা কলা এসব দিয়ে ঝোল করেছি, একটু গামাখা করে। তো এটা মায়ের খুব পছন্দের। আর পুঁটি মাছটা রয়েছে, আর একদিন করব কচু দিয়েই, তো একদিন পরই করব, একসাথে অত মাছ করা উচিত নয়। দুপুরবেলা স্নান টান হয়ে গেছে, আর একটা সাহেবনগরে একটা কাকু এসেছিল, তো কাকু দুপুরের দিকে এসেছিল, তাই একটু বিশ্রাম করে খেতে দিয়ে দিয়েছি কাকুকে। আর সুধন্য আর প্রীতির কাণ্ড দেখো, সারা উঠোনময় আলপনা দিয়েছে। যাই হোক, আলপনাগুলো কিন্তু বেশ ভালো লাগছে, বেশ বড় বড় করে দিয়েছে। আর প্রীতি তো এখন ছবি আঁকা শিখে গেছে, বেশ হাতটা ভালো হয়েছে নকশা। পিহু এসেছিল সন্ধ্যাবেলায়, আর ডিওকে দেখে ওর দুষ্টুমি মানে আনন্দ বলতে পারো। প্রতিদিন সকালবেলায় ওর বাবা একবার করে নিয়ে আসবেই, ও না দেখলে যেন সারা দিনটা ভালোই যাবে না, প্রতিদিন সকালের দিকে আসে। কি করবা তুমি, কি করবা বলো, কি করবা কই টাকা দেখি, টাকা বাবু, টাকা পড়বে না আমার কাছে। তোমাদের ওইদিকে হচ্ছে নাকি বলতে পারবো না, কয়েকদিন ধরে লাইট জ্বালালে এত পোকা যে কোথায় থেকে চলে আসছে, ফ্যান চালানোর তো উপায় নেই, পোকাগুলো গায়ে এসে বসছে। আর গায়ে বসে মশার মতো কুটুস করে কামড়ে দিচ্ছে, বেশ মানে জ্বালা করছে গো। তো লাইট জ্বালানোর কোনো উপায় নেই। আর এখানে লাইট না জ্বেলে আজকে করছি রুটি বানাবো, তোমাদের দাদাভাইকে তরকা আনতে বলেছিলাম, তো নিয়ে আসবে। আর সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদাভাই একটা ডাব নিয়ে এসেছিলো, তো ওটা কেটে দিচ্ছে। আমার ছেলে আবার ডাবের জল খেতে ভালোবাসে, আর আমার কিন্তু ডাবের জলে অত ইন্টারেস্ট নেই। ওই যে দুমালাইটা হয় না, ওটা আমার খুব ভালো লাগে। রুটি হয়ে গেছে, খাবার নিয়ে নিয়েছি, তরকা আর রুটি। আমার তো খেতে দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও।